আসলে আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা আনন্দিত এবং উদ্বেলিত। আমাদের বহু প্রতীক্ষিত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ শরীরে আজকে আমাদের মাঝে আসবেন। আমরা সেই জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিটা স্তরের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমরা তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আমরা এয়ারপোর্ট যাচ্ছি। আমরা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে এই জিয়া পরিবার হচ্ছে গত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সবচেয়ে নিষ্পেষিত এবং নিগৃহীত পরিবার। এই পরিবারের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি ৭৬-৭৮ বছর বয়স ছিল, সেই বেগম খালেদা জিয়াকে এই শেখ হাসিনা চিরতরে নির্মূল করার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে এই দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা পথ দিয়ে রেখেছিল এবং তারই অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে রেখেছে। শুধু জেলে রেখে ক্ষান্ত হয়নি, তাকে স্লো পয়জিং দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে এই শেখ হাসিনা পতন ঘটার পরে এই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন যে শেখ হাসিনার কাছে বহুবার চিকিৎসার জন্য, বিদেশে যাওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেয় না, এমনকি বাংলাদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। আজকে সেই অবস্থা এখন আর বাংলাদেশে নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, দেশের গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস পাওয়ার জন্য পরিপূর্ণতা হবে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যদি দেশে এসে এই গণতন্ত্রের সাথে মিলিত হন, তাহলে আমাদের এই গণতন্ত্র পরিপূর্ণ হবে। আমরা চাই বাংলাদেশে এই ধরনের ফ্যাসিস্ট যাতে আর কোনোদিন উদ্ভব না ঘটে, এবং আমরা নারায়ণগঞ্জের প্রতিটা নেতাকর্মী, মহানগর বিএনপির নেতাকর্মী এবং মহানগর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনটা আজকে আনন্দিত। বিশেষ করে নারায়ণগঞ্জবাসী আনন্দিত, বাংলাদেশের মানুষ আনন্দিত। আমরা চাই বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসবে, আমাদের এই দেশের হাল ধরবে এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এই বাংলাদেশে গড়ে উঠবে, এবং সেই সুষ্ঠু রাজনৈতিক চর্চার মাধ্যমে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা অত্যন্ত আনন্দ নিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানার জন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি।